হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস 2026-এর জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে মৌর্য সাম্রাজ্য হয়েছিল। আজকে হবে আমাদের মৌর্য পরবর্তী ভারত বা মৌর্য পরবর্তী সাম্রাজ্য। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল? কনিষ্ক ছিল কুষাণ সাম্রাজ্যের শাসক এবং কনিষ্কের প্রধান রাজধানী ছিল পুরুষপুর। অপশন বি হচ্ছে অ্যান্সার। তো এটি ছিল কুষাণ সাম্রাজ্যের একটি শহর, যা বর্তমানে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অবস্থিত। শকাব্দ কে প্রবর্তন করেছিলেন? শকাব্দ প্রবর্তন করেছিলেন কনিষ্ক। এটা করেছিলেন 78 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এডি। শকাব্দ কোন সালে শুরু হয়েছিল? ওই কোশ্চিনটা রয়েছে। শকাব্দ শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দে। অপশন এ। ভারতে সর্বপ্রথম কোন শাসক গোষ্ঠী স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? তো প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন কুষাণ। যদি কুষাণ অপশনে না থাকে তাহলে অনেক সময় ইন্দো গ্রিক থাকে, ঠিক আছে। তো ইন্দো গ্রিকরা প্রথম নিয়ে এসেছিল, সেটা হচ্ছে স্বর্ণ মুদ্রাটা প্রথম নিয়ে এসেছিল, আর কুষাণরা এটাকে বহুলভাবে মানে বেশি পরিমাণে প্রচলিত করেছিল, ঠিক আছে। রোমান মুদ্রার আদলে প্রথম স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন কোন ভারতীয় শাসক গোষ্ঠী? তো অ্যান্সার হচ্ছে কুষাণ। অপশন বি। মৌর্য সাম্রাজ্যের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে? তো মৌর্য সাম্রাজ্যের পর শুঙ্গ রাজবংশ ক্ষমতায় আসে। শেষ শুঙ্গ শাসক তার মন্ত্রীর দ্বারা কোন শতাব্দীতে নিহত হন? তো শেষ শুঙ্গ শাসক তার মন্ত্রীর দ্বারা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নিহত হন। অপশন এ। শেষ শুঙ্গ রাজাকে উৎখাত করে কাণ্ব বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? তো অ্যান্সার হচ্ছে বাসুদেব। শেষ শুঙ্গ রাজাকে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে উৎখাত করে কাণ্ব বংশ প্রতিষ্ঠা করেছিলেন বাসুদেব। গিরনারে শিলালিপির জন্য বিখ্যাত শক শাসক কে ছিলেন? তো গিরনারে শিলালিপির জন্য বিখ্যাত শক শাসক ছিলেন রুদ্রদমন। রুদ্রদমনের গিরনার শিলালিপি রয়েছে। কোন ইরানীয় উৎসের জাতিগোষ্ঠীকে ভারতীয় সূত্রে শক পল্লব নামে উল্লেখ করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে পার্থিয়ান। খ্রিস্টপূর্ব প্রথম শতকে টাক্সিলা অঞ্চলে কোন জাতিগোষ্ঠী বসতি স্থাপন করেছিল? তো এখানে অ্যান্সার হবে কুষাণ। অপশন এ। খ্রিস্টীয় প্রথম শতকে শাসনকারী গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত? তো গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক, আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, ঠিক আছে। প্রতিষ্ঠাতা সিমুক, কিন্তু শ্রেষ্ঠ শাসক হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। অনেক কুষাণ শাসক তাদের দৈব স্থিতি বা ঈশ্বর প্রদত্ত মর্যাদা প্রদর্শনের জন্য কোন উপাধি গ্রহণ করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন। মৌর্য পরবর্তী যুগে বাজপেয়, রাজসূয় ও অশ্বমেধের মতো জটিল বৈদিক যজ্ঞ নিয়মিতভাবে কোন অঞ্চলের শাসকেরা সম্পাদন করতেন? তো এটা উত্তর ভারত ও দক্ষিণ ভারতের উভয়েরই শাসকেরা এই যজ্ঞগুলো অর্থাৎ বাজপেয়, রাজসূয়, অশ্বমেধের যজ্ঞ ইত্যাদি সম্পাদন করতেন, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেন, এরপরে আমরা পরের চ্যাপ্টার থেকে নিয়ে আসবো। পরের চ্যাপ্টার আমাদের হচ্ছে প্রাচীন ভারতে বিদেশি আক্রমণ, ঠিক আছে। থ্যাংক ইউ।